দেখে মনে হচ্ছে সদ্য যেন গাছ থেকে গোলাপ ফুলগুলো তুলে আনা হয়েছে। এই গোলাপ পিঠে রেসিপিটা দেখতে যতটা গোলাপ ফুলের মতো মনে হচ্ছে, খেতেও কিন্তু খুবই সুন্দর। আর এটা বানানোও খুবই সুন্দর, একদম পুরে ঠাসা, আর স্বাদেও খুবই দুর্দান্ত। তো এই পিঠেটা আমি কিভাবে বানিয়েছি সেটাই শেয়ার করব এই ভিডিওতে। চলো তাহলে তোমরা সবাই আমার এই ভিডিওটা পুরো দেখো, দেখবে তোমরাও বানাতে পারবে। নমস্কার, অন্বেষা ভ্যারাইটি ভিডিওতে আবার একটি নতুন পর্বে স্বাগত জানাচ্ছি। আজকে আবার একটি পিঠে পুলি রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। চলো রেসিপিটা আমরা শুরু করছি। প্রথমে গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে 1 গ্লাস জল দিয়ে দিলাম। ওই জলে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। জলটা হালকা গরম হয়ে যাওয়ার পরেই চালের যে গুঁড়োটা দেব, বড় বাটির 1 বাটি চালের গুঁড়ো নিয়েছি। ওই চালের গুঁড়োটা জলের মধ্যে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব প্রায় 2-3 মিনিটের মতো। 2-3 মিনিট পর দেখো জলটা ফুটে উঠেছে। এই অবস্থায় গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে ভালো করে মিশিয়ে নেব জলের সাথে শুকনো চালের গুঁড়োগুলোকে। ভালো করে মিশিয়ে নেওয়ার পর গ্যাসটা বন্ধ করে দেব। গ্যাসটা বন্ধ করে ঢাকনা দিয়ে ঢেকে দেব আবারও 2-3 মিনিট। আমার পুরো ভিডিওটা তোমরা দেখো, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর নতুন বন্ধু যদি আমার ভিডিওটা দেখে থাকো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। এইবার হাত দিয়ে ভালো করে একটা সুন্দর ডো তৈরি করে নেব। দেখো, এই গরম অবস্থায় যদি ডোটা তৈরি করা হয়, ডোটা খুব সুন্দর মোলায়েম এবং মসৃণ হয়। তো তাই 2 হাত দিয়ে আমি ভালো করে ঠাসা ঠাসা করে একটা সুন্দর ডো তৈরি করে নিয়েছি। দেখো, হাত দিয়ে জেঁকে দিলেই এটা বসে যাচ্ছে। এবার ডো থেকে ছোট ছোট লেচি কেটে নেব আমি। তো ডো থেকে আমি ছোট ছোট লেচি করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি। তারপর অন্যদিকে কড়াই বসিয়ে দিয়ে কড়াইতে আমি নারকেল দিয়ে দিলাম কোরানো, তারপর খেজুরের গুড় দিয়ে দিলাম, দিয়ে একটা সুন্দর পুর তৈরি করে নেব। নাড়াচাড়া করে নিয়ে একটা সুন্দর পুর তৈরি করে নিলাম। পুরের কালারটা খুবই সুন্দর হয়েছে। তোমরা চাইলে অন্য খেজুর গুড়ের বদলে অন্য কোনো গুঁড়ো দিতে পারো, কিংবা চিনিও দিতে পারো। এইবার যে আমি লেচিগুলো করে রেখেছিলাম, ওই লেচিগুলোকে আমি ভালো করে চালের গুঁড়ো দিয়ে বেলে নিচ্ছি। রুটির মতো করে পাতলা করে বেলতে হবে। তো দেখো, আমার বেলা হয়ে গেছে। একটা গ্লাস নিয়েছি বড় সাইজের, গ্লাসের মুখ দিয়ে আমি ওই রুটিটাকে গোল গোল শেপে কেটে নিচ্ছি। তোমরা যে কোনো ধারালো কিছু দিয়ে কাটতে পারো, কোনো অসুবিধে নেই। আমি 4টে রুটি কেটে নিলাম ছোট ছোট গোল গোল করে। দেখো, এবার কতটা পাতলা হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, পুরো রুটির মতো। এবার এক এক করে এগুলোকে আমি সাজিয়ে নিচ্ছি। দেখো, এইভাবে একের পর এক দিয়ে এটাকে আমি সাজিয়ে নিচ্ছি। দেখো কত সুন্দর লাগছে। এইবার আমি যে নারকেলের পুরটা বানিয়েছি, ওই পুরটা আমি ওই যে লুচির মতো বেলেছি সেগুলোর উপর দিয়ে দিলাম। আর আমি এইবার হাত দিয়ে দুটোকে মানে সবগুলোকে একসাথে সুন্দর করে ধরে নেব। আর মুখের দিকটা একেবারেই চিপবো না, আর পিছনের দিকটা একটু হাত দিয়ে চেপে চেপে দেব। দিয়ে এইভাবে ঘুরিয়ে নিয়ে এইভাবে রোল রোল করে ঘুরিয়ে নিয়ে আসব। দেখো, তোমরা দেখলেই বুঝতে পারবে কত সহজেই গোলাপ ফুলটা বানানো যায়। দেখো, ফুলেরটা কত সুন্দর লাগছে, যেন মনে হচ্ছে সদ্য গাছ থেকে তোলা একেবারে গোলাপ ফুল। তো মুখে একটু আমি পুর দিয়ে দিলাম দেখতে সুন্দর লাগবে বলে। দেখো, দেখতে কতটা সুন্দর লাগছে। আর আমাদের বাড়িতে কাজ হচ্ছে, একটু আওয়াজ হচ্ছে, তোমরা একটু মানিয়ে নিও। তোমাদেরকে তো আগের ভিডিওতে আমি বলেছিলাম। তো গোলাপ ফুলটা আমার কত সুন্দর হয়েছে। একই রকমভাবে আমি সব ফুলগুলোই বানিয়ে নিয়েছি। দেখো কতটা সুন্দর লাগছে। এইবার আমি এই পিঠেগুলোকে সেদ্ধ করতে দেব। তার জন্য একটা আমি ঝাঁঝরি নিয়েছি, তাতে তেল ব্রাশ করে নিচ্ছি। তেল ব্রাশ করে নেওয়ার পর ওই ঝাঁঝরির ওপরে একটা একটা করে পিঠে আমি সুন্দর করে সাজিয়ে বসিয়ে নেব। বসানো হয়ে গেছে। কড়াই জল দিয়ে স্ট্যান্ড দিয়ে ওই ঝাঁঝরিটা বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তারপর ঢাকনা খুলে
নেব প্রায় 10 থেকে 15 মিনিট পর। দেখো পিঠেটা কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর পুরের কালারটা কত সুন্দর এসেছে, দেখতে কত সুন্দর লাগছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। তো আমার পিঠেটা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়ে প্লেটে আবারও সাজিয়ে নিচ্ছি সুন্দর করে। সুন্দর করে সাজানো হয়ে গেছে, পিঠেটা কত সুন্দর দেখতে লাগছে দেখো। আমার তো খুবই ভালো লাগছে। আমার রেসিপিটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও, আর লাইক কমেন্ট শেয়ার করো। আবারও বলবো নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো তোমাদেরকে পিঠেটা ভেঙে দেখাই ভেতর থেকে কতটা সুন্দর হয়েছে। দেখো প্রত্যেকটা পাটে পাটে একদম পুরে ঠাসা, আর দেখতে কতটা সুন্দর লাগছে দেখে তো তোমরা বুঝতেই পারছো। সবসময় একঘেয়েমি পিঠে না খেয়ে যদি নিত্য নতুন পিঠে বানানো যায় সত্যি ভালোও লাগে, আর বাড়িতে কেউ এলে তাকেও যদি আমরা দেই খুবই মানে মানে মজা পাই আমরা, যে ভালো লাগে যে নতুন কিছু বানিয়ে তাকে খাওয়ালাম। তো সাধারণ জিনিস দিয়ে আমি একটা দুর্দান্ত স্বাদের পিঠে রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। টাটা।